মদিনাবাসীরা রাতের বিছানা ছেড়ে দেয়। তীর বর্ষা তৈরিতে সবাই ব্যস্ত। ঘোড়া উটো প্রস্তুত করা হয়। পুরনো তলোয়ারের শান এবং নতুন তলোয়ার তৈরি ধুম পড়ে যায়। নারী শিশুরাও প্রস্তুত হয়। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং প্রস্তুতির চালচিত্র সরজমিনে দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শীর্ষস্থানীয় সাহাবাগণ ছুটোছুটি করতে থাকেন। মদিনার ঘরে ঘরে যুদ্ধ প্রস্তুতি চললেও একটিমাত্র ঘরে ভিন্ন প্রকৃতির প্রস্তুতি চলছিল। এই ঘরটি অমুসলিমের। একজন মেহমান সেখানে এসেছিল। ঘরের লোকজন বলতে এক বৃদ্ধ এবং আধা বয়সী এক পুরুষ, এক যুবতী, আধা বয়স্ক এক মহিলা এবং 2-3টি শিশু ছিল। আমি মুসলমানদের মনোভাব বুঝে এসেছি। আগন্তুক বলে তাদের অভিপ্রায় অগোচরে মক্কা ঘেরাও করা। নিঃসন্দেহে মুহাম্মদ যুদ্ধবিদ্যায় পাকা। সে যা বলেছে তা বাস্তবে পরিণত করে দেখাবে। বৃদ্ধ চোখ কপালে তুলে জানতে চায়, তা আমরা কি করতে পারি? আগন্তুক বলে, জনাব, আমরা কিছু না পারলেও অন্তত মক্কাবাসীকে তো সাবধান করতে পারি। তাদেরকে এই পরামর্শ দিয়ে উপকার করতে পারি যে প্রস্তুতি নাও। এতে মুসলিম বাহিনী মক্কায় পৌঁছলেও তাদের শক্তি কমে যাবে, ভাটা পড়বে আবেগে। আমার উপাস্যের কসম, বৃদ্ধ আবেগময় কণ্ঠে বলে, বুদ্ধিমান, ইহুদিবাদের সত্য পূজারী, খোদা তোমাকে যথেষ্ট বিচক্ষণতা দান করেছে। তুমি কি নিজে মক্কা যেতে পারো না? আগন্তুক বলে, না, মুসলমানরা এখন যে কোনো অমুসলিমকে সন্দেহ করছে। আমি ইহুদি একথা তারা জানে। আমি গেলে তারা সন্দেহ করবে। তখন আমার জীবন নিয়ে টানাটানি দেখা দেবে। অথচ আমার বেঁচে থাকার প্রয়োজন আছে। মুসলমান যাদের হত্যা করেছে, আমাকে ওই ইহুদিদের রক্তের প্রতিশোধ নিতে হবে। আমার শিরা উপশিরায় বনুপুরায় যা রক্ত বহমান, মুসলমানদেরকে টার্গেট করা আমার ফরজ। এই ফরজ পালনে নাকাম হলে খোদা আমাকে ওই কুকুরের ন্যায় মৃত্যু দিবেন, যা সমস্ত শরীরে দগদগে ঘা এবং বিষাক্ত। প্রতিশোধে অত্যন্ত গোপনে নিতে চাই, ধরা পড়তে চাই না। মুসলমানদেরকে মরণ কামড় এবং বিষাক্ত দংশনের জন্য আমার বাঁচার প্রয়োজন আছে। বৃদ্ধ নিজের অপারগতা তুলে ধরে বলে, মক্কা অনেক দূরের পথ। ঘোড়া বা উটে চড়ে এত দীর্ঘ সফর করা সম্ভব নয়। আর করলেও মুসলমানদের আগে মক্কায় পৌঁছতে পারবো বলে মনে হয় না। গুরুত্বপূর্ণ এ কাজ কোনো শিশু বা মহিলা দ্বারা অসম্ভব। আমার পুত্র ছিল, কিন্তু সে অসুস্থ। আমার দেয়া পুরস্কারের দিকে একবার তাকাও। আগন্তুক বলে, এ কাজটি করে দিতে পারলে পুরস্কার ছাড়াও আমরা তোমাকে আমাদের মাহাজাবের অন্তর্গত করে আমাদের নিরাপত্তায় নিয়ে নিব। আধা বয়স্কা মহিলা বলে, আমাকে এ কাজের ভার দেওয়া যেতে পারে? তোমরা আমাকে উটনি দেখতে পাওনি? উটনির পিঠে তোমরা কখনো আমাকে দেখোনি? এত দ্রুতগামী উটনি মদিনায় কারণে। ইহুদি বলে, হ্যাঁ, তুমি পারো এই কাজটি করতে। উট এবং বকরির পাল বাইরে নিয়ে যাবে। কেউ তোমাকে সন্দেহের চোখে দেখবে না। এমন ভাব দেখাবে যে তুমি প্রতিদিন এই সমস্ত পশু চড়াতে নিয়ে যাও। আজও সেই নিয়ম অনুযায়ী নিয়ে যাচ্ছ। পশু চড়াতে চড়াতে মদিনা থেকে কিছু দূর গিয়ে তোমার উটনির উপর চেপে বসবে। ইহুদি একটি চিরকুট মহিলার দিকে এগিয়ে দিয়ে বলে, চিরকুটটি চুলের বেনের ভিতর লুকিয়ে ফেলো। উটনি দ্রুত হাঁকিয়ে আবু সুফিয়ানের কাছে গিয়ে এই চিরকুটটি তাকে হস্তান্তর করবে। চিরকুটটি নিয়ে মহিলা বলে, যাবতীয় পুরস্কার আমার অপর হাতে তুলে দাও এবং এই নিশ্চয়তায় আমার ঘর থেকে বের হও যে মুসলমানরা যখন মক্কা থেকে ফিরবে তখন তাদের সংখ্যা অর্ধেকে নেমে আসবে। তাদের মস্তক থাকবে অবনত এবং সকলের কপালে থাকবে পরাজয়ের কলঙ্ক। ইহুদি 3 টুকরা স্বর্ণ মহিলার হাতে তুলে দিয়ে বলে, এটা ওই পুরস্কারের অর্ধেক। চিরকুটটি আবু সুফিয়ানকে দিয়ে ফিরে এলে যা আমি তোমাকে দিব। আমি কাজ সম্পন্ন করে জীবন নিয়ে ফিরে আসতে না পারলে কি হবে? মহিলা জিজ্ঞেস করে, অবশিষ্ট পুরস্কার তোমার অসুস্থ স্বামী পাবে। পত্রবাহক মহিলা উট বকরি চড়াতে মাঠের দিকে যায়। সে পশুগুলো হাঁকাতে হাঁকাতে নিয়ে যাচ্ছিল। কেউ এদিকে খেয়াল করে না যে অন্যান্য উটের পিঠ শূন্য থাকলেও একটি উটনির পিঠ আহরণের জন্য তৈরি ছিল। উটনির পিঠে পানির মশক এবং খাদ্য ভর্তি একটি থলেও ছিল। মহিলা পশুপাল শহর থেকে অনেক দূরে নিয়ে যায়। দীর্ঘ সময়ের পর ইহুদি গৃহে অবস্থানরত অপর তরুণীকে বলে, সে বোধহয় চলে গেছে। তুমি গিয়ে পশুগুলো গৃহে নিয়ে আসো। তরুণী হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু সে শহরের বাইরে যাবার পরিবর্তে শহরের ভিতরে যায়। কাউকে খোঁজ করার মতো সে এদিক সেদিক ঘুরতে ঘুরতে যাচ্ছিল। সে একটি গলি দিয়ে যেতে যেতে একটি খালি মাঠে এসে দাঁড়ায়। ময়দানে মুসলমানরা ঢাল তলোয়ার নিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল। ময়দানের অপর প্রান্তে উট দৌড়ের কসরত চলছিল। দর্শকদের প্রচণ্ড ভিড় ছিল। তরুণী দর্শকদের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। সে কাউকে খুঁজছিল। তরুণের এই অস্বাভাবিক আচরণ অপর এক তরুণের নজরে পড়ে।
সে দ্রুত পায়ে তার পেছনায় এবং নিকটে গিয়ে চাপা গলায় ডাক দেয়, জারিয়া। তরুণী চমকে উঠে তাকায় এবং তার চেহারা থেকে পেরেশানির ছাপ মুহূর্তে চলে যায়। সেখানে যাও, কথা আছে। তরুণী ঝটপট বলে, দ্রুত সামনের দিকে যেতে থাকো। সেখানের ধারা চারণভূমির প্রতি ইঙ্গিত ছিল। তরুণ পূর্ব হতে এ ইঙ্গিত সম্পর্কে জানা থাকায় কথা না বাড়িয়ে পূর্বের জায়গায় ফিরে আসে এবং মোক্ষম সুযোগের অপেক্ষা করতে থাকে। জারিয়ার ওই ইঙ্গিতকৃত স্থানে যেতে অনেক সময় লেগে যায়, যেখানে পত্রবাহক মহিলা পশু চড়াতে নিয়ে যেত। জারিয়া উট বকরি নির্দিষ্ট চারণভূমিতেই দেখতে পায়, তবে ছিল না সেখানে পত্রবাহক মহিলা আর তার উটনি। জারিয়া চারণভূমির পাশে গিয়ে এমন নাটকীয় ভঙ্গিতে বসে যে সে এখানে বকরি চড়াতেই এসেছে। তরুণী স্থির হয়ে বসে না, বারবার দাঁড়িয়ে শহরের দিকে চায়। তাকে উদ্দেশ্য করে কেউ আসতে সে দেখতে পায় না। সে আবার উদ্বিগ্ন হয়। পশ্চিম দিগন্তে সূর্য অন্ত যেতে প্রস্তুতি নিচ্ছে, তখন তাকে আসতে দেখা যায়। জারিয়া তাকে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বসে যায়। উহ উবায়েদ। জারিয়া তাকে কাছে টেনে বসাতে বসাতে বলে, তুমি বেশ দেরি করে ফেলেছ। আমি উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম। আমি তোমাকে উদ্বেগের দাওয়াই বলে দেইনি। উবায়েদ বলে, আমার ধর্ম গ্রহণ করলে তোমার যাবতীয় দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমি তোমাকে স্ত্রী হিসেবে বরণ করতে পারি না। চিন্তা করে বলো তো, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন আমাদের সাক্ষাৎ হতে পারে? জারিয়া বলে, আমার ভালোবাসা ধর্মের অধীন নয়। আমি তোমার সত্তার পূজা করি, স্বপ্নেও তোমার দেখা পাই, কিন্তু আজ আমার অন্তরে জগদ্দল পাথর এসে পড়েছে। উবায়েদ উৎসুক হয়ে জানতে চায়, কেমন করে? মুসলমানরা মক্কা আক্রমণ করতে যাচ্ছে। জারিয়া বলে, তুমি যেও না উবায়েদ, তোমার ধর্মের দোহাই দিয়ে অনুরোধ করি, তুমি যেও না। ঘটনাক্রমে এমন না হয় মক্কাবাসীদের দেহে এখন আর এমন শক্তি নেই যে তারা আমাদেরকে মোকাবিলা করবে। উবায়েদ বলে, কিন্তু জারিয়া, তাদের মধ্যে শক্তি থাক আর না থাক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলেন, তাহলে আমি সে নির্দেশও যথাযথ পালন করব। অন্তরে ব্যথা নিও না জারিয়া। আমাদের এই আক্রমণ এমন গোপনীয় হবে যে মক্কাবাসী আক্রমণ সম্পর্কে তখন জানতে পারবে যখন আমাদের তরবারি তাদের মস্তকের উপর ঝিলিক দিয়ে উঠবে। এমনটি হবে না উবায়েদ। জারিয়া আবেগের অতিশয্যে উবায়েদের মাথা নিজের বক্ষে টেনে নিয়ে বলে, যা ভেবেছ তা কোশ্চিনকালেও হবে না। তারা ওত পেতে বসে থাকবে। আজ রাতের শেষ প্রহর কিংবা আগামীকাল প্রত্যুষেই আবু সুফিয়ানের নিকট এ বার্তা পৌঁছে যাবে যে তোমাদের অগোচরে মুসলমানরা তোমাদের ধ্বংস করতে আসছে। তুমি যেও না উবায়েদ। কুরাইশ এবং তাদের মিত্ররা সার্বিক প্রস্তুতি নিয়ে বসে থাকবে। এ কি বলছো জারিয়া? উবায়েদ বিদ্যুতের শক খাওয়ার মতো তার বক্ষ থেকে মাথা উঠিয়ে জিজ্ঞাসা করে, আবু সুফিয়ানের নিকট কে বার্তা পাঠিয়েছে? এক ইহুদি। জারিয়া সবকিছু ফাঁস করে দেয়, আর বার্তা বয়ে নিয়ে গেছে আমার বড় ভাইয়ের স্ত্রী। এখন আমার ভালোবাসার গভীরতা অনুমান করো উবায়েদ। যে তত্ত্ব ফাঁস করার কথা ছিল না, তা আমি তোমাকে জানিয়ে দিলাম। এর একমাত্র উদ্দেশ্য যেন কোনো বাহানায় তুমি থেকে যাও। কুরাইশ ও অন্যান্য গোত্র মুসলমানদের এমন মার দিবে যে একান্ত সৌভাগ্যবান ব্যক্তি শুধু জীবন নিয়ে ফিরে আসতে পারবে। উবায়েদ জারিয়ার নিকট হতে জেনে নেয় যে তার ভাবি কিভাবে এবং কখন রওনা হয়েছে। উবায়েদ লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং জারিয়ার আন্তরিক ভালোবাসা উপেক্ষা করে মদিনা পানে ছুটে চলে। পেছন দিক থেকে জারিয়ার এই আহ্বান তার কর্ণকুহরে বেজে ওঠে বারবার, উবায়েদ, দাঁড়াও উবায়েদ। অতঃপর একসময় উবায়েদ জারিয়ার দৃষ্টির আড়ালে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবিস্তারে জানানো হয় যে এক মহিলা দ্রুতগামী উটনীতে চড়ে আবু সুফিয়ানের বরাবর একটি পত্র চুলের বেনিতে করে লুকিয়ে নিয়ে গিয়েছে। মহিলাটি এখন সম্ভবত রাস্তায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ওই মহিলা এবং তার উটনী নমুনা সম্পর্কে বলে দিয়ে ওই মহিলাকে পথেই গ্রেফতার করতে প্রেরণ করেন। হযরত আলী এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর আরব অনুজাতের তেজি ঘোড়া ছিল। তারা তখনই প্রস্তুত হয়ে মক্কা অভিমুখে উল্কা বেগে ঘোড়া ছুটিয়ে দেন। এ সময় সূর্য অস্ত যাচ্ছিল। মদিনা থেকে তারা অনেক দূরে চলে যাওয়ার পর সূর্য পুরোপুরি ডুবে যায়। আধারের পর্দা ভেদ করে তারা এগিয়ে চলে মহিলাকে গ্রেফতার এবং পত্র উদ্ধারের উদ্দেশ্যে। পরের দিন পূর্বাকাশে সূর্য উদয়ের সাথে সাথে তারাও মদিনায় এসে উপস্থিত হন। তাদের দু অশ্বের সাথে একটি উটনী রয়েছে। উটনীর পিঠে বসা ছিল এক মহিলা। কয়েকজন লোক ওই মহিলাকে দেখেই চিনতে পারে। মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির করা হয়। তার চুলের বেনিতে লুক্কায়িত পত্রটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হস্তান্তর করা হয়। পত্র পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম হয়ে যায়। পত্রের বিবরণ ছিল অত্যন্ত ভয়ানক।
মহিলা নিজ অপরাধ স্বীকার করে এবং এর মূল হোতা যে ইহুদি তার নামও বলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় গোপন তথ্য প্রচারের অভিযোগে ওই মহিলাকে হত্যার নির্দেশ দেন, কিন্তু ওই ইহুদি বিপদের আভাস পেয়ে পূর্বে সটকে পড়ে। কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। এ পত্র মক্কায় পৌঁছলে মুসলমানদের পরিণাম হতো অত্যন্ত ভয়াবহ। মক্কা অভিযানের নেতৃত্ব দেন স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা করে যাত্রার নির্দেশ দেন। এ অভিযানে অংশগ্রহণ করে 10,000 পদাতিক ও অশ্বারোহী সৈন্য। এ বাহিনীতে মদিনার পার্শ্ববর্তী বসতি মুসলিমরাও ছিল। ঐতিহাসিকগণ লিখেন, মুসলিম বাহিনী পথ অতিক্রমকালে আরও 2-3 গোত্র তাদের সাথে যোগ দেয়। প্রায় সকল প্রকার মুসলিম অমুসলিম ঐতিহাসিকের মন্তব্য হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুজাহিদ বাহিনীর চলার গতিতে ছিল অত্যন্ত ক্ষিপ্রতা এবং এই যুদ্ধ অভিযানে সৈন্য সংখ্যা ছিল 10,000। মুসলিম বাহিনীর মক্কার উত্তর পশ্চিমে মাররুজ জাহরান নামক উপত্যকায় গিয়ে পৌঁছে। এটা ছিল মক্কা থেকে আনুমানিক 10 মাইল দূরে। এই উপত্যকার একাংশের নাম ফাতেমা উপত্যকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ইচ্ছা অত্যন্ত সফলতার সাথে পূরণ হয়। তিনি চেয়েছিলেন মক্কাবাসীদের ঘুমে রেখে তাদের ঘাড়ে চেপে বসবেন। মক্কার এত কাছে পৌঁছার পরও মক্কাবাসীদের কোনো খবর ছিল না। এখন জানলেও কোনো সমস্যা নেই, কারণ কুরাইশদের পক্ষে এখন পার্শ্ববর্তী গোত্রকে সাহায্যের আবেদন জানানোর কোনো সুযোগ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অবস্থা এবং জনগণের গতিবিধি জানতে বিভিন্ন বেশে কয়েকজন লোক মক্কার আশেপাশে পাঠিয়ে দেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মদিনা বাহিনী আবার চলতে থাকে। জুফা নামক স্থানে এসে মক্কার দিক হতে একটি কাফেলাকে ক্রমান্বয়ে এগিয়ে আসতে দেখা যায়। কাফেলাকে আরো নিকটে আসার সুযোগ দেওয়া হয়। নিকটে এলে দেখা যায় তারা আর কেউ নয়, খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও তার পরিবারের সদস্যবৃন্দ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার পরিজনদের নিয়ে মদিনায় যাচ্ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। কি আব্বাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মক্কায় মহাপ্রলয় হতে যাচ্ছে বলেই কি তুমি মক্কা থেকে পালিয়ে যাচ্ছ? খোদার কসম, এ ব্যাপারে মক্কাবাসীদের কোনো খবরই নেই যে মুহাম্মদের বাহিনী তাদের মাথার উপর খাড়া। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমার আনুগত্য মেনে নেয়ার উদ্দেশ্যে মদিনায় যাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভুল ভেঙে দিয়ে বলেন, আমার না আব্বাস, আনুগত্য ওই সত্তার করো যিনি এক এবং যার কোনো অংশীদার নেই। তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। আমি তার প্রেরিত নবী মাত্র। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদে অত্যন্ত আনন্দিত হন যে মক্কাবাসী নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি ভয়াবহ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুরাইশরা তো আমাদেরই রক্ত। 10,000 সৈন্যের বিশাল বাহিনীর পদতলে কুরাইশদের নারী এবং শিশুরাও পিষ্ট হয়ে যাবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জানান যে কুরাইশদের বর্তমান মানসিকতা পূর্বের মতো নেই। তাদের মাঝে ইসলাম গ্রহণের এক ঢেউ জেগেছে। তাদেরকে ইসলাম কবুলের একটি শেষ সুযোগ দিলে হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবে সাড়া দিয়ে বলেন, তাহলে তুমি নিজেই মক্কায় যাও এবং আবু সুফিয়ানকে গিয়ে জানাও যে মুসলমানরা মক্কা দখল করতে আসছে। মক্কাবাসী বাধা দিলে একজনকেও জ্যান্ত ছাড়া হবে না। বিনা রক্তপাতে সে যেন মক্কা নগরীর মুসলমানদের হাতে দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে মক্কা যেতে কেবল অনুমতিই দেন না, তাকে নিজের খচ্চরটিও বাহন হিসেবে দিয়ে দেন। আবু সুফিয়ান মদিনা থেকে বড় উদ্বেগজনক প্রতিক্রিয়া নিয়ে মক্কায় গিয়েছিল। সে ছিল যথেষ্ট অভিজ্ঞ। মুসলমানদের বীরত্ব এবং দৃঢ়তা সম্পর্কেও সে ভালো করে জানত। সে সর্বক্ষণ আশঙ্কা করত যে এই বুঝি মুসলমানরা মক্কা আক্রমণ করল। স্ত্রী হিন্দা, সেনাপতি ইকরামা ও সাফওয়ান তার সাহস বাড়াতে চেষ্টা করত, কিন্তু এ জাতির ধ্বংসই কেবল তার চোখে ভাসতে থাকে। তার দুশ্চিন্তার শেষ ছিল না। একদিন সে এত বিচলিত হয়ে পড়ে যে সহ্য করতে না পেরে ঘোড়ায় চড়ে মক্কার বাইরে চলে আসে। তার মন বারবার বলছিল যে অচিরেই কিছু একটা ঘটতে যাচ্ছে। এই চিন্তা তাকে আতঙ্কের আরো গভীরে নিক্ষেপ করে। সে মনকে এই বলে সান্ত্বনা দেবার ব্যর্থ চেষ্টা করে যে এই মুহূর্তে একমাত্র ঘটার যা আছে তা হলো মুসলমানরা মক্কা দখল করতে আসবে। এই ধারণা তার মনে এমন ঝড় তোলে যে সে মদিনার পথে একাকী এটা দেখতেও বেরিয়ে পড়ে যে মদিনা বাহিনী এসে তো পড়েনি। বাতাসেও এক ধরনের পরিবর্তনের পূর্বাভাস তার কাছে প্রকট হয়ে উঠতে থাকে। যতই সে এগিয়ে যায় এ বাতাস ততই ভারী মনে হতে থাকে। এহেন গভীর এলোপাতারি চিন্তার মধ্য দিয়ে তার ঘোড়া তাকে কয়েক মাইল দূরে নিয়ে আসে। বহুদূরের একটি দৃশ্য দেখে তার চিন্তার ছেদ পড়ে। খচ্চরের পিঠে চেপে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আসতে দেখে সে। আবু সুফিয়ান বিস্মিত হয়ে অশ্ব থামায়। তার চোখে হাজার প্রশ্ন, চেহারায় উদ্বেগ, উৎকণ্ঠা। আবু সুফিয়ান দূর থেকে প্রশ্ন করে, আব্বাস,
তুমি পুরো পরিবার নিয়ে গিয়েছিলে না? তাহলে আবার একা ফিরে এলে কেন? আমার পরিবার নিয়ে তোমার ভাবতে হবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পদাতিক, অশ্বারোহী এবং উষ্ট্রারোহী মিলে 10,000-এর এক বিশাল বাহিনী মক্কার এত নিকটে এসে গেছে যে তাদের নিক্ষিপ্ত তীর মক্কার যে কোনো দরজা নিশানা করতে পারে। এ বিশাল বাহিনীর আক্রোশ থেকে মক্কা রক্ষা করা তোমার পক্ষে কি সম্ভব? সাহায্যের জন্য কাউকে ডাকার সুযোগ আছে? সন্ধি চুক্তি তোমার সেনাপতিরা ভঙ্গ করেছে। মুহাম্মদকে আমি আল্লাহর রাসূল বলে স্বীকৃতি দিয়েছি। তারা সর্বপ্রথম তোমাকে হত্যা করবে। তুমি আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলে একটা রক্ষা হতে পারে। খোদার কসম, আমি জানতাম এমন একটা মুহূর্ত অবশ্যই আসবে। আবু সুফিয়ান বলে, চলো, আমি তোমার সাথে যাচ্ছি। সন্ধ্যার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে মুসলিম সেনা ক্যাম্পে প্রবেশ করে। এ সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রহরীর সাবধানতা সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন। তিনি আবু সুফিয়ানকে দেখে অগ্নিগোলা হয়ে ওঠেন এবং বলেন, আল্লাহর দিনের এই দুশমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতি রেখে আমাদের ক্যাম্পে প্রবেশ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে কতল করার অনুমতি চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর দিকে দ্রুত যান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন সেখান দিয়ে পৌঁছান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার অনুমতি না দিয়ে আবু সুফিয়ানকে সকালে আসতে বলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে রাতে নিজের সাথে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেন, আবু সুফিয়ান, তুমি জানো আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই, তিনি একমাত্র মাবুদ এবং তিনি সকলের সাহায্যকারী। আমার বিশ্বাস হয়ে গেছে যে এতদিন যে সমস্ত মূর্তির পূজা করতাম তারা প্রতিমা ছাড়া আর কিছুই নয়। আবু সুফিয়ান বলে, তারা আমাকে সাহায্য করার ক্ষমতা রাখে না। তাহলে কেন তুমি স্বীকৃতি দিচ্ছ না যে আমি ওই আল্লাহর রাসূল যিনি একমাত্র মাবুদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আমার দ্বারা হয়তো এটা স্বীকৃতি দেওয়া সম্ভব হবে না যে তুমি আল্লাহর রাসূল। আবু সুফিয়ান অপারগতার সুরে বলে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্রোধ কম্পিত কণ্ঠে বলেন, আবু সুফিয়ান, তুমি আমার তরবারিতে তোমার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করতে চাও? এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান একটি জাতির সর্দার, সে প্রভাবশালী এবং সম্ভ্রান্ত বটে, সে স্বেচ্ছায় এসেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কথায় আবু সুফিয়ানের মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন দেখা দেয়। তার জবান থেকে সহসা বেরিয়ে যায়, মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি স্বীকৃতি দিলাম, আমি মেনে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, যাও, মক্কায় গিয়ে ঘোষণা করে দাও যে যারা আবু সুফিয়ানের গৃহে আশ্রয় নিবে তারা মুসলমানদের তরবারি থেকে নিরাপদ থাকবে। যারা বাইতুল্লাহে প্রবেশ করবে তারাও নিরাপদ। এমনকি যারা নিজ নিজ ঘরে দরজা বন্ধ করে অবস্থান করবে তারাও নিরাপদ। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে মক্কায় রওনা হয়ে যান। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। আলোচনার মূল বিষয় ছিল আবু সুফিয়ান ইসলাম কবুল করলেও ইকরামা এবং সফওয়ানের মতো প্রখ্যাত সেনাপতি এখনও মক্কায় রয়েছে। তারা কি যুদ্ধ ছাড়া মক্কার পতন মেনে নিবে? সাহাবায়ে কেরাম নির্ধারিত এ বিষয়ে স্বাধীন মতামত ও বিজ্ঞ পরামর্শ পেশ করতে থাকেন। উট বিদ্যুৎ গতিতে ছুটে আসছিল। মক্কার কাছাকাছি পৌঁছলে উষ্ট্রারোহী চিৎকার করে বলতে থাকে, উজ্জা এবং হুবলের কসম, মদিনার বাহিনী মাররুজ জাহরায় ছাউনি ফেলেছে। আমাদের নেতাকে আমি সেখান যেতে দেখেছি। কুরাইশরা সাবধান, মুহাম্মদের সৈন্যরা আসছে। সে উট বসিয়ে তার পিঠ থেকে নামার পরিবর্তে লাফ দিয়ে নিচে অবতরণ করে। যেই এই আওয়াজ শুনে সেই দৌড়ে আসতে থাকে। সে কারো দিকে না তাকিয়ে ভয়ার্থভাবে বলে যাচ্ছিল, মদিনার সৈন্য মাররুজ জাহরান পর্যন্ত চলে এসেছে। আবু সুফিয়ানকে সেদিকে যেতে দেখেছি। মক্কার জনগণ তার চারপাশে জড়ো হতে থাকে। এক প্রবীণ লোক তাকে বলে, আবু হাসান, হয়তো তোমার মাথা ঠিক নেই, নতুবা তুমি মিথ্যা কথা বলছো। আমার কথা মিথ্যা মনে করলে অচিরেই এর পরিণতি দেখতে পাবে। উষ্ট্রারোহী আবু হাসান বলে, কাউকে জিজ্ঞেস করে দেখো আমাদের নেতা সেদিকে যাওয়ার কারণ কি। সে কথা বলে আবার জোরে জোরে বলতে থাকে, কুরাইশরা, মুসলমানরা ভালো নিয়তে আসেনি। আবু হাসানের চিৎকার এগুলি ওগুলি অতিক্রম করে একসময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী হিন্দার কানে গিয়ে পৌঁছে। সে জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলে উঠে বাইরে বের হয়ে আসে। আবু হাসানকে ঘিরে রাখা জনতার সারি ভেদ করতে করতে সে আবু হাসানের কাছে আসে। হিন্দা আবু হাসানের জামার কলার ধরে বলে, আবু হাসান, আমার তরবারি মুহাম্মদের রক্ত পান করতে উদগ্রীব। তুমি কেন নিজের গর্দান আমার তরবারিতে কাটাতে এলি? তুই জানোস না তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছিস সে আমার স্বামী এবং কুরাইশ জাতির নেতা? আবু হাসান বলে, আপনার তরবারি ঘর থেকে নিয়ে আসুন, কিন্তু আপনার স্বামী এলে তাকে জিজ্ঞেস করবেন সে কোথা থেকে এসেছে। হিন্দা জিজ্ঞেস করে,
মোহাম্মদ সৈন্য নিয়ে এসেছে, একথা তুই বলছিস? আবু হাসান বলে, খোদার কসম, আমি নিজ চোখে তা দেখেছি, মুখে তাই বলছি। হিন্দা বলে, তোর কথা সত্য হলে মুসলমানরা মৃত্যু সাথে করে নিয়ে এসেছে। এ সময় হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে আসতে দেখা যায়।